হে গাইস, এখন তোমাদেরকে আমি যে দলটার নাম যে খেলাটা বলবো সেটা হচ্ছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কটল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ। ঠিক আছে, তো এই ম্যাচে স্কটল্যান্ডের জেতার জন্য প্রয়োজন। স্কটল্যান্ড 131 রানে 132 চেস দেয়, যেটা জিততেও ওরা প্রায় 20 ওভারের কাছাকাছি, মানে 8 বলের মতো বাকি ছিল। 8 বল না, সরি, 6 আচ্ছা 10 বল বাকি ছিল। 10 বল হাতে রেখে ম্যাচটা জিতছে। আরও আগে জিতা উচিত ছিল, বাট লেটস হোপ সো। আর জানি না কী হবে, কে জিতবে এটা সেটা এখনও বুঝতেছি না, বাট হোপফুলি এই ম্যাচটা জিতার তো কথা ছিল। এটা নিউজিল্যান্ডে জেতার কথাই ছিল ভাই, নিউজিল্যান্ড এই ম্যাচে হারার কথা না। ঠিক আছে, তো স্কটল্যান্ড 20 ওভারে করে 131 রান, 7 উইকেট হারিয়ে, যেটা চেস করে নিউজিল্যান্ডের মেয়েরাও এটা চেস করে 18.2 ওভারে 132 রান, 4 উইকেট হাতে রেখে, মানে 4 উইকেট হারিয়ে 6 উইকেট হাতে রেখে। প্রথমে ব্যাটিং আসে স্কটল্যান্ডের, যেখানে ডাসি কাটা করে 52 ওভারে 72 রান 146 স্ট্রাইক রেটে। ক্যাটরিনা ফ্রেশার যে 7 ওভারে 7 রান করে 128 স্ট্রাইক রেটে। ক্যাটরিন ব্রাইস হচ্ছে 7.5 রান 71.43 স্ট্রাইক রেটে। সারা ব্রাইস যে হচ্ছে 22 বলে 25 রান করছে 113.64 স্ট্রাইক রেটে। আলিশা লিস্টার যে 4 বলে 2 করছে 50 স্ট্রাইক রেটে। মেগান ম্যাকল যে 3 বলে 1 রান করছে 33.3 স্ট্রাইক রেটে। এবার প্রিয়ানাজ চ্যাটার্জি যে 12 বলে 12 করছে 100 স্ট্রাইক রেটে। পিপ্পা স্পাইরল 2 বলে 0 করছে 0 স্ট্রাইক রেটে। রাচাল স্ল্যাটার 1 বলে 100 রানের স্ট্রাইক রেটে এবং 6টা এক্সেসে 2টা লেগ বাই 4টা ওয়াইড। এরপরে যদি আমি ওই হিসেবে বলি বলিংয়ের দিকে লে তাহু করছে 3 ওভার 19 রানে 1 উইকেট। ব্রেলিং হচ্ছে 3 ওভার 17 রানে 0 উইকেট। জ্যাস্কার হচ্ছে 3 ওভারে 32 রান, কোনো উইকেট পায়নি। নান্সি প্যাটেল হচ্ছে 4 ওভার 25 রান 1 উইকেট। অ্যামেলিয়া কেয়ার হচ্ছে 4 ওভার 17 রান 3 উইকেট। সোফিয়া ডিভাইন যে হচ্ছে 3 ওভার 19 রান 2 উইকেট। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি 6 ওভারে 45 রান। 6 ওভারে 45 রান নিয়ে নেয় হচ্ছে ওরা। পার্টনারশিপ হচ্ছে ডাসি কাটার ক্যাটরিনা ফ্রেশারের 51 রান, ডাসি কাটার ক্যাটরিনা ব্রাইসের 7 রান, ডাসি কাটার আর সারা ব্রাইসের 38 রান, ডাসি কাটার আলিসা লিস্টারের 2 রান, ডাসি কাটার মেগান ম্যাকলের 3 রান, ডাসি কাটার প্রিয়ানা চ্যাটার্জি 20 রান, ডাসি কাটার পিপ্পা স্প্যারোর 0 রান, ডাসি কাটার রাসেল স্ল্যাটারের 10 রান। ডাসি স্ল্যাটার আউটই হয়নি এবং সেটা চেস করতে গিয়ে আমেলিয়া কর হচ্ছে 6 বলে 2 রান নিয়ে আউট হয়ে যায় 33 বলে 33 রান করে। এরপরে ইজাবেলা গাজি যে হচ্ছে 17 বলে 94 রান 94 রান, আর সোফিয়া ডিভাস 4 বলে 25 রান। আর বাকি যে 3জন আছে সেখান থেকে ম্যাডিক রিড হচ্ছে 2 বলে 4 200 রান, নট আউট ছিল আরেকজন। আর বাকি যে দুজন সে দুজন কীভাবে ব্যাটিং করে বলি। ইজি সাপ করেছে 43 বলে 62 144 1 স্ট্রাইক রেটে। আর ব্রুক হালিডে সে হচ্ছে 38 বলে 31 করে 127 8 স্ট্রাইক রেটে। 6টা এক্সট্রা আসছে, 2টা লেগ বাই 4টা ওয়াইড। এবং এবার আসি বলিংয়ের দিকে, যদি বলিং হিসাব করি ক্রিস্টি গডে হচ্ছে 4 ওভার 28 করে উইকেট পারি। হ্যানান রাইনি 3 ওভার 28 করে উইকেট পারি। ডাসি কাটার 2 ওভার 13 করে উইকেট পারি। ক্যাটরিনা ফ্রেশার 3 ওভার 27 করে উইকেট পারি। ক্যাটরিন ব্রাইস 3.2 ওভার 13 রানের 2 উইকেট। রাসেল স্ল্যাটার 3 ওভার 22 রানের 2 উইকেট। এবার 6 ওভারে 31 রান নিয়েছে, যেখানে আমেলিয়াকার ইসাবেলা গাজী 3 রান, ইসাবেলা গাজী 17 রান, সোফিয়া ডিভাস 6 রান, ব্রুক হ্যালিডের 101 রান। এই পার্টনারশিপটা ভেঙে দিয়েছে ম্যাডিগ্রি আর ব্রুক হ্যালিডের 5 রান। তো এই হচ্ছে আজকে ব্লগ। নেক্সট ব্লগে আমি আনবো আল্লাহ শ্রীলঙ্কা।